সবাইকে ঈদ মুবারক। লাইভ ঈদের ব্লগ দেখতে পাচ্ছ। আজকের ব্লগ আজকেই আমি আমাদের ওখানে বাগান বাড়ি আছে না, বাগান বাড়িতেই আমাদের কোরবানি হয়। ওখানে ঈদের দিনে কি কি মাম্মি রান্না করলো চলো দেখাই। মাম্মি এখানে আসে ভোনা সিমুই শিরকুরমা, মানে সেলিয়া সব রিমুভ হয়ে যাবে আর কোনো রকম পেনও হবে না। তো এটা হলো আমার মাম্মি। বলো করে আলা হয়ে গেছে, বস্তা নিয়ে যাচ্ছে। রেডি হয়ে গেছি দেখো। ঈদের দিনকে সকালবেলা সবাই লুচি আর সিমুই খায়। পুরের পরে আছে হিন্দু পাড়া, আচ্ছা আদিবাসী পাড়া, তার মানে গ্রামে সব মিক্স আছে। সবাইকে ধর্ম আলাদা আলাদা। অন্য ধর্মকে দেখে কোনোদিন নেগেটিভ কমেন্ট করা একদমই উচিত না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে ঈদ মুবারক। আর আজকে হলো ঈদের দিন, আর আজকেই তোমরা ব্লগটা দেখতে পাচ্ছ, কারণ আমি ঈদের ব্লগগুলো লাইভই ছেড়ে দিই, মানে আজকে করে আজকেই ছেড়ে দিই। তো এখন সকাল সকাল উঠার কথা ছিল, কিন্তু কি হয়েছে জানো, কাল রাত থেকে আমার মাথা ব্যথা করছে, এতে আমি উঠতেই পারিনি। সবাই সকালে উঠে চলে গেছে, মানে কোরবানি হয়েও গেছে। আর আমি উঠেছি 9:30টার সময়, তাও আমার ডেলিভারি বয়ের কলে ঘুম ভাঙলো। তো এখন আমার গদিটা গুছানো হয়েছে, আমি এখানে একটু বসে এডিট করছিলাম। তো এখন কি বলে, মেঘলা মেঘলা আছে, প্রচণ্ড গরম, জানি না নিউ ড্রেস কিভাবে পরবো। তো মাম্মি চান করতে গিয়েছিল, মাম্মির হয়ে গেছে, এবার আমি চান করতে যাব। আর পাপ্পা সবাই তো ওখানে আছে, কোরবানির ওখানে সবাই ওখানে। ঈদের মতন কিন্তু বকরিদটা হয় না, কিন্তু একটু আলাদা হয়, কারণ সবাই কাজে ব্যস্ত থাকে। তো আজকে কি কি রান্না করলো, মানে বেশি কিছু রান্না হয় না কোরবানিতে, তো কি কি রান্না করলো না করলো সেমাই করলো তোমাদের একটু দেখাই চলো। আর আজকের ব্লগটা এখনই দেখতে পাচ্ছ, লাইভ ব্লগ, মানে লাইভ ঈদের ব্লগ দেখতে পাচ্ছ। আজকের ব্লগ আজকেই আমি একটু আগে পরেই আপলোড করে দেবো। আর কেমনভাবে রেডি হলাম সেটাও দেখাবো তোমাদের, চলো। তো এখন ঘরে কেউ নেই, কারণ ঘরে সব মাম্মি ঘরে বসে মোবাইল দেখছে, তাই আওয়াজ আসছে। অ্যান্ড সব ঘরে গেছে কোরবানির ওখানে। আর এখানে দেখো দেখাচ্ছি আমাদের কোরবানি কোথায় হয়। এটা আমি একটা ভিডিওতে দেখেছি, আমাদের ওখানে বাগান বাড়ি আছে না, ওইটা, হ্যাঁ ওইটা হলো ওই বাগান বাড়িতেই আমাদের কোরবানি হয় ওখানে সব। আমি ভেবেছিলাম তোমাদের এখানে নিয়ে যাব, ওখানে আমাদের বাগান বাড়িতে দেখাবো, কিন্তু আমি উঠতেই পারিনি, সকালে আমি উঠতেই পারিনি। কি করব, কিছু করার নেই, আমি ঘুমে গিয়েছিলাম, মানে আমার শরীর অনেক খারাপ হচ্ছিল তার জন্য। তো কি রান্না হয়েছে মাম্মির রান্নাঘর থেকে চলো দেখাই তোমাদের, মানে ঈদের দিনে কি কি মাম্মি রান্না করলো চলো দেখাই মাম্মির রান্নাঘরে। আমি বেশি কিছু করিনি, ভাত ফাত করে রেখেছে দুপুরে খাওয়ার জন্য। আর আমার বর তো তেমন খায় না মাংস, তাই জন্য ওর জন্যই আলু ছানা আমি ভেবেই রেখেছি। ও আলু ভাতে ডাল ফাল ওর জন্য করে রেখেছি। আমার বরের খাবার দেওয়ার জন্য আমার মাম্মি প্রচন্ড টেনশনে পড়ে যায়। এইখানে আসে ভোনা সিমুই, আর মাম্মি লুচি করবে বলে আটা গুলে রেখে দিয়ে, আটা না ময়দা গুলে রেখে দিয়েছে। শিরকুরমা, শিরকুরমা মানে দুধের সিমুই একটা আলাদা হয়, দুধের সিমুই নর্মাল হয়, আর এটা হলো শিরকুরমা। আর এদিকে মাম্মি কিছু লুচি করে রেখে দিয়েছে খাবার জন্য। আমাকে অনেকক্ষণ ধরে খেতে খেতে বলছে, আমি খাইনি। তো আমি বারণ করেছি আমরা, কারণ আমরা বেশি কিছু খাই না, খাবারগুলো নষ্ট হয়, তাই বলেছিলাম বেশি কিছু রান্না করবে না। ঈদের সময় তো সিমুইটা রান্না করতেই হবে। তো মাম্মি সিমুইটা করেছে আর সবাই ওইখানে আছে। তো এখন দেখো মাম্মি চান করা হয়ে গেছে, আমি তো কিছুই করিনি, খাইওনি। তো এটা হলো আমার মাম্মি। সবাইকে বলো তো ঈদ মুবারক আজকে। তো মাম্মি এখনো কিছু করিনি, চান টান করে উঠেছে জাস্ট, এখন আমিও কিছু করিনি। তো এখন আমি চান টান করবো, তারপরে রেডি হবো, কি ড্রেস পরেছি তোমাদের দেখাই চলো। তো গাইস ঈদের দিন সকাল সকাল কি করছি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে তো চান টান করে রেডি হবো, কিন্তু রেডি হওয়ার আগে আমার অবস্থা একদমই খারাপ, সেটা তোমাদের এখানে দেখাই। দাঁড়াও, কি অবস্থা খারাপ বলো তো, আমি স্যালন যাওয়ার মানে পার্লারে যাওয়ার কোনো রকম সময় পাইনি, যার কারণে আমার আইব্রোর অবস্থা দেখো। আপার লিপ, আইব্রো, হাতের সব কিছু, মানে কিছুই করা হয়নি। আইব্রো করা হয়নি, আপার লিপ এগুলো মানে ফেসিয়াল হেয়ার রিমুভ করা হয়নি, আর হাতেও তো ওয়্যাক্সই করা হয়নি। আর ওয়্যাক্স করতে আমার ভয় লাগে, কারণ সবসময় ওয়্যাক্স করলে অনেক লাগে, তাই না? আর আইব্রো যদি সুতো দিয়ে স্যালনে করা হয় তখনও লাগে, অনেকটা ব্যথা করে। তো আমি একটা জিনিস পেয়ে গেছি, যেটা আমি ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে দেখলাম, যেটা একটা প্রোডাক্ট নিলেই তোমাদের আপার লিপ থেকে চালু করে আইব্রো, আবার ফেসিয়াল হেয়ার, বিকিনি হেয়ার, ওর পরে ওয়্যাক্স করারও দরকার নেই, মানে একটা প্রোডাক্টে সবকিছু করে দেবে। তো আমি যে প্রোডাক্টের কথা বলছি সেই প্রোডাক্টটা হলো আগারো রিচার্জেবল মাল্টি ট্রিমার ফর উমেন। হ্যাঁ, এতদিন তো শুনে এসছো যে ছেলেদের শুধু ট্রিমার হয়, কিন্তু এই ট্রিমারটা শুধুমাত্র মেয়েদের জন্য বানানো হয়েছে। আর এটা তোমরা বডি পার্টের যে কোনো জায়গায় তোমরা এটাকে ইউজ করতে পারো, ট্রিম করতে পারো। আর এটা হলো রিচার্জেবল, আর তার সঙ্গে IPX4 ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে এটা তাহলে ওয়াটারপ্রুফ। এর মডেল নাম্বার হলো 2107। তোমরা এই প্রোডাক্টটা ফেস, আইব্রোস, লেগস, আর্মস, বিকিনি হেয়ার সব জায়গায় এটা ব্যবহার করতে পারো। আর এর মধ্যে 3 ইন্টারচার্জেবল হেড উইথ কোম পেয়ে যাবে, যার জন্য তোমরা এটা ভালোভাবে ব্যবহারও করতে পারবে। বক্স ওপেন করার পর তোমরা এত কিছু
জিনিস দেখতে পারবে। তার সঙ্গে থাকে একটা ওয়ারেন্টি কার্ড 1 বছরের, তার সঙ্গে একটা ম্যানুয়াল পেয়ে যাবে, একটা ইউএসবি চার্জার কর্ড পেয়ে যাবে, আর তার সঙ্গে একটা ছোট্ট কিউট ব্রাশ পেয়ে যাবে এই প্রোডাক্টটা পরিষ্কার করার জন্য। তার সঙ্গে পাবে একটা বিকিনি হেড, আর এই হেডটার সঙ্গে একটা কোমও থাকে, তোমরা এটা এইভাবে ব্যবহার করতে পারো বা কোমটা খুলেও ব্যবহার করতে পারো। আর তার সঙ্গে পাবে একটা আইব্রো ট্রিমার, এর সঙ্গে একটা কোম লাগানো থাকে, তোমরা কোমটা এইভাবে খুলেও ব্যবহার করতে পারো, এমনিও ব্যবহার করতে পারো। আর এটা হলো আমাদের মেইন প্রোডাক্টটা। আর এর মধ্যে লাগানো থাকে সেভার হেড, আর এটা ফেসিয়াল হেয়ারের জন্য ব্যবহার করা হয়। আর হেডগুলো খোলা লাগানো অনেক সহজ। আর এখানে দেখতে পাচ্ছ 0 আর 1 আছে, এইভাবে ঘুরলে 1 এর কাছে এটা অন হয়ে যায়, 0 থাকলে এটা অফ থাকে, মানে জাস্ট তোমাকে একটু এইভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে এটা অন হয়ে যাবে। আর দেখো এটা অন হয়ে গেছে, কত সুন্দরভাবে চলছে। আর পেছন দিকে দেখতে পাবে এটা চার্জার পয়েন্ট আছে, আর এটা একবার ভালোভাবে চার্জ দিয়ে দিলে 8 ঘন্টার থেকেও বেশি চার্জ থাকে। আর তার সঙ্গে একটা ক্যারি পাউচও পেয়ে যাবে, মানে কোথাও যদি ঘুরতে যাচ্ছ বা কোথাও যাচ্ছ, এই ক্যারি পাউচের মধ্যে তোমরা নিয়ে যেতে পারো। এই ট্রিমারটাকে অনেক সহজে ক্যারি করা যায় এই পাউচটার জন্য। তো চলো তোমাদের ঘরে এখন আমি এটা ইউজ করেও দেখাবো। আমার আইব্রো, আপার লিপ পুরো অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ। আর এদিকে ফেসিয়াল হেয়ারও মুখে অনেক ভর্তি হয়ে গেছে। প্রথমে আমি ব্যবহার করছি সেভার হেডটা, যেটা আমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ করতে সাহায্য করে। জাস্ট এইভাবে ফেসের মধ্যে একটু ঘুরিয়ে ব্যবহার করলে তোমাদের ফেসিয়াল হেয়ার সব রিমুভ হয়ে যাবে, আর কোনো রকম পেনও হবে না। ফেসিয়াল হেয়ার ভালোভাবে রিমুভ করার পরে আমি এখন ব্যবহার করবো আইব্রো ট্রিমারটা। এখানে তোমরা কোম লাগিয়েও ব্যবহার করতে পারো, যারা ভালোভাবে আইব্রো করতে পারো না তারা এই কোমটা লাগিয়ে ব্যবহার করতে পারো, যাতে আইব্রো বেশি না কেটে যায়, বেশি না ছোট হয়ে যায়। তার জন্য আমার করা অভ্যাস আছে, তাই জন্য আমি কোমটা লাগিয়ে করছি না, আমি নর্মালি করছি। আর এখানে দেখতে পারবে প্রোডাক্টের দু সাইডে 2 রকমের ব্লেড আছে, দেখতে পাচ্ছ, একটা বড় একটা ছোট। বড়টা দিয়ে আইব্রোর ওপরটা বা নিচেটা করতে পারো। আইব্রোর যে কোণের জায়গাগুলোতে বড় ব্লেডটাতে ভালোভাবে হয় না, সেই জায়গাগুলোতে তোমরা এই ছোট ব্লেডটা ইউজ করতে পারো। এখন আমার আইব্রো কমপ্লিট, এখন ব্যবহার করবো বিকিনি হেডটা। আর এর সঙ্গে একটা কোম লাগানো থাকে, কোমটা লাগিয়েও ব্যবহার করতে পারো, কোম না লাগিয়েও তোমরা ব্যবহার করতে পারো। যারা বেশি ট্রিম করো না তারা এটা কিন্তু কোম লাগিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অনেক সুবিধা হবে। এটা তোমরা পায়ে, হাতে, বিকিনি হেয়ারের জন্য, আন্ডার আর্মসের জন্য সব জায়গায় এটা ব্যবহার করতে পারো। তো এই প্রোডাক্টের ব্যাপারে তো আমি সবকিছুই বলে দিলাম। তো আমার ফেসটা একদমই ক্লিন হয়ে গেছে, আর স্যালন যাওয়ারও দরকার নাই, এত সময় নষ্ট করারও দরকার নাই। তোমাদের যখনই সময় হবে বাড়িতেই তোমরা এত সুন্দরভাবে তোমাদের ফেসিয়াল হেয়ার থেকে চালু করে সবকিছু ট্রিম করতে পারবে। তো এই প্রোডাক্টটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, তোমরা এই প্রোডাক্টটা নিতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার ডিটেলস দিয়ে দিলাম, তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করো। আর তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি গিয়ে রেডিটা হইনি, তারপরে ঈদে কেমন রেডি হলাম সেটা দেখাই চলো। আর আগের দিন এসেছিলাম, আমি সব জামা কাপড় রেখে গিয়েছিলাম, তো এখন এরকম লুঙ্গি আছে, নেপালি লুঙ্গি, এটা নেপালে গিয়ে পরবো, তাই আমি সেলাই করতে এসেছিলাম। জামাকে আমার ড্রেসটা বার করে ঈদের দাঁড়ো, আজকে আমি পরবো এই ড্রেসটা। দাঁড়াও তোমাদের দেখাই, ফোন রাখাই অসুবিধা। এই দেখো এই ড্রেসটা পরবো আমি, তো চান টান করে রেডি হয়ে ড্রেসটা পরবো, তার সঙ্গে এই ওড়নাটা নেবো, এই ওড়নাটা। তো এখন আমি রেডি হয়ে নিই, চলো তারপরে কথা হচ্ছে। এই দেখো আমি ছোটবেলায় যেতাম যখন ও কোরবানির সময়, ওখানেই আমি সব কাজ ফাজ করতাম, কেউ ছিল না, তো এখন আমি বড় হয়ে গেছে, ওকে যেতে বারণ করে। এই দেখো এটা বাগানবাড়ি, এই দেখো আমার বোন আসছে এখান থেকে বাগানবাড়ি থেকে, এই দেখো ও কাজ করে আলা হয়ে গেছে, অত দূর থেকে আসা যাওয়া, তো ও এখন আসছে। তো এখন বোন দেখো বস্তা নিতে এসেছিলো, বস্তা নিয়ে যাচ্ছে, দেখো বস্তাটা নিয়ে টাকা। তো গাইস এখন চান করে চলে এসেছি, চুল ফুল এখন ভিজে আছে, তো এখন প্রচণ্ড গরম করছে, জানি না এবার এ করতে হবে ড্রেস পরে আমি কি করব। তো এখন এই ড্রেসটা পরবো, যেটা চান করার আগে দেখেছি, এই ঈদে এই ড্রেসটা পরবো আজকে। তো আমি ড্রেসটা পরে তোমাদের সঙ্গে আসছি, মানে তোমাদের সামনে আসছি, চলো। তো গাইস এখন আমি ড্রেস পরে নিয়েছি, ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে বলবো, তোমাদের ফুল লুকটা পরে দেখাবো, সঙ্গে এই ওড়নাটা নেবো। তো আমি এখন একটু রেডি হইনি, মেকআপ করা দেখাতে গেলে অনেক লেট হবে, মেকআপটা তোমরা আমার শর্টে দেখে নিও, শর্ট আমি আজকে নেই কালকেই পোস্ট করে দেবো। তো এখন আমি রেডি হয়ে তারপর কথা হচ্ছে, মানে একটু মুখটা ক্লিন করে কথা হচ্ছে, চলো। তো গাইস এখন আমি রেডি হয়ে গেছি, দেখো মেকআপ একদমই হালকা, মানে মুখে কিছু লাগাইনি, ব্লাশটা, লাইনার, আইব্রোটা করেছি, লিপস্টিক লাগিয়েছি, দোলটা পরেছি, আর কিছু দৌড়াবার এখানে খুলে যাচ্ছে গো, দেখতে হবে। তো যাই হোক, তারপরে এখন রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে কমেন্ট করে বলবে। আর তার সঙ্গে আমি এই ক্লিপগুলো এনেছিলাম, দেখাচ্ছি, এই ক্লিপগুলো এনেছিলাম, আমি ক্লিপগুলো লাগাবো বলে চুলে, কিন্তু চুলটা এখনও ড্রাই হয়নি, ভিজে আছে, তাই আমি থাকো এরকম একটু ড্রাই হয়ে গেলে তারপরে লাগাবো ক্লিপগুলো। তো চলো এখন একটু খেয়ে নিই, মেকআপ তো হয়ে গেছে, সাজ হয়ে গেছে, তোমরা একবার দেখে দিই লুকটা কেমন লাগছে আমাকে, এই দেখো। তো কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো এখন আমি একটু খেয়ে নিই, চলো। তো খেয়ে দিয়ে দাঁড়ো এক সেকেন্ড ফোকাস করি, তো খেয়ে দিয়ে তারপরে আবার দেখাবো আমি কি খাচ্ছি, সেটাও দেখাই তোমাদের, চলো। এখন আমি নাস্তা করব, এটা সিমুই আর মানে ভাজা সিমুই আর সঙ্গে লুচি নিয়ে নিয়েছি। তো এখন লুচি আর এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমার সঙ্গে কথা বলবো। আর কি বলো তো, ঈদের দিনকে সকালবেলায় সবাই লুচি আর সিমুই খায়, তো আমিও সকালবেলায় লুচি সিমুই খাচ্ছি, আর সারাদিন যে যা খাবে, কিন্তু সকালে সবাই গরম গরম লুচি আর সিমুই খায়। ও এখন খেয়ে নিই।
তো গাইস এখন খেলে চলে এসছে আর এখানে গান বাজছে, কারণ এখানে ঝাপান আছে। কারণ আমাদের গ্রামটা আছে, গ্রামটা লাস্টের দিকে, এইদিকে আমাদের মুসলিম এতে লাস্টে পাড়ায়, হ্যাঁ ওই দিকটার সাইডেই, মানে 2-3টে ঘরের পর একটা পুকুরের পরে আছে হিন্দু পাড়া, তারপরে আছে এইদিকে আছে মানে আমাদের এইদিকে কিছু মাঠের পরে মানে আমাদের লাস্টের দিকেই বাড়ি আছে আদিবাসী পাড়া, তারপরে হিন্দু পাড়া ওই সাইডে আছে মানে এই যে কি বলে ওইটাকে ঝাপান ফাপান হয়, ওইখানে ওই পাড়া আছে, অত জানি না। তো আমাদের গ্রামে সব মিক্স আছে, সব গ্রামে সব কিছু থাকে না, কিন্তু আমাদের গ্রামে সব কিছু মিক্স আছে। জানি না কতটা আওয়াজ আসছে, এদিকে হাওয়াও দিচ্ছে একটু, আর এদিকে যা গরম পড়ে কি বলবো। তো খাওয়া তো হয়ে গেল, তো চলো তোমাদের সঙ্গে কিছু একটু কথা শেয়ার করি। হ্যাঁ, তো এখন আমার এই ব্লগটা দেখে অনেকে অনেক রকম কথা বলতে পারে, ঠিক আছে, কারণ আমি দেখেছি আমার কমেন্টে অনেকে নেগেটিভ কমেন্ট আসে এরকম মুসলিম হিন্দু এরকম টাইপের। তো বলে দিই বকরিদ সবাইকে ধর্ম আলাদা আলাদা, আর সেইটাকে পালন করার এও আলাদা আলাদা হয়। যেমন হিন্দু ধর্মে পাটাবলি হয়, তেমন মুসলিম ধর্মে কোরবানি তো হয়। এবার অনেকে জ্ঞান দিতে আসবে কোরবানি কেন দিয়েছে, করেছে, গরু কেন কাটা হয়েছে বা অনেক কিছু। দেখো এটা প্রথম থেকে চালু আছে, তো যার যেটা ধর্ম সে তেমনভাবে পালন করে। তো অন্য ধর্মকে দেখে কোনোদিন নেগেটিভ কমেন্ট করা একদমই উচিত না। আমি দেখেছি অনেক মুসলিমরা আছে যারা হিন্দু ধর্মকে অনেক খারাপ খারাপ কমেন্ট করে, অনেক মুসলিমরা মানে হিন্দুরা আছে তারা মুসলিম ধর্মকে করে। এবার কোরবানির এই ভিডিওটা দেখে অনেক হিন্দুরাও থাকতে পারে যারা উল্টোপাল্টা বলতে পারে। আমি সবাইকে খারাপ বলছি না, সবাই এরকম না, অনেকে আমাকে ভালো ভালো কমেন্ট করে, আমি দেখে সেগুলো খুবই খুশি হয়ে যায়। কিন্তু কিছু কিছু পাবলিক থাকে সেগুলো দেখে মানে কিছু ভিডিও দেখে উল্টোপাল্টা কমেন্ট করে। তাও আমি এই ব্লগে আমি এমন কিছু দেখাইনি যেগুলোতে খারাপ কমেন্ট আসার কথা, কারণ অনেকে অনেক কিছু বলে, আমি জানি কিছু না দেখালেও আমি চাইলে আরও অনেক কিছু ব্লগ করতে পারতাম, আমি সেগুলো করিনি কারণ জানি সেগুলো দেখানো উচিত না, আর আমি দেখাতে চাই না। আমি যতটা ব্লগ করতে পারি মানে তোমাদের দেখানো উচিতভাবে ততটুকুনি দেখাই, আর বেশি কিছু বলবো না। তো আজকে আমি দেখো মেহেন্দিও পরিনি, কারণ কি বলতো কাল বাদ পরশু মানে আমি অনেকে আমাকে কমেন্ট করছিলে না দিদি তুমি ঈদ বানাবে না, ঈদের আগেই চলে যাচ্ছ তুমি নেপাল, এটা এত গান বাজছে ওখানে। তো যাই হোক আমি একটু জোর জোর বলি, একটু ম্যানেজ করে নিও। তো অনেকে বলছিল যে ঈদের আগে নেপাল চলে যাবেন না, আমি ঈদের প্রত্যেকবার ঈদ হয় তারপরে আমি টিকিট কাটি, মানে ঈদের 1-2 দিন পরেই থাকে আমাদের প্ল্যান। তো এইবারে আমার শ্বশুর শাশুড়িও যাচ্ছে আমাদের সঙ্গে নেপাল, তো তোমাদের এরপরে আসবে নেপালের ব্লগ অনেক দেখতে পারবে তোমরা, অনেক মজা হবে, আমরা অনেক দিনের জন্য যাচ্ছি, তোমাদের অনেক ব্লগ দেখাবো। আর আমি নেপাল যাবো তাই জন্য বলেছি ঈদের আগের দিন অনেক চাপ থাকে, অনেক কাজ থাকে, অনেক দেরি হয়ে যায় মেহেন্দি ফেহেন্দি পরতে, তাই জন্য আমি আজকে মানে বকরিদের দিনকে আজকে রাতে মেহেন্দি পরবো। তো তোমাদের দেখাবো কেমন মেহেন্দি পরছি, ঠিক আছে। তো তাই জন্য আমি মেহেন্দি কালকে পরিনি, আজকে পরবো। আর পরশু দিন আমি চলে যাচ্ছি নেপাল, মানে 19 তারিখে যাচ্ছি, আজকে 17 তারিখ, 19 তারিখে আমি নেপাল চলে যাবো, তারপর নেপালের ব্লগ তোমরা দেখতে পাবে। তো আজকের জন্য ভিডিও এইটুকুনি, আর যারা আছে সবাইকে ঈদ মুবারক, আর সবাই ভালোভাবে ঈদ কাটাও। তো আজকের ব্লগটা আমি আজকে এখানে এক্ষুনি পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে, 2টোর মধ্যে পোস্ট হয়ে যাবে। তো তোমরা ভালোভাবে ঈদ কাটাও। তো চলো টাটা।